হতে হবে, মনের সাথে মিল আছে এরকম হতে হবে, মন মানসিক ভালো, সৎ পথে উপার্জন করে, সব কিছু মিলিয়ে মানে ভালো হতে হবে, সব সাইডে সব ভালো থাকতে হবে। ও তো নেশাখোর না, বদমাশ মেদাস করে কথা বলবে এরকম বিষয় না, ঝগড়া কাজে করবে, মারামারি করবে, এইগুলো বিষয় না। খুব ভালো, ঠান্ডা ভদ্র, হয়তো বা আমি রেগে গেলে সে থেমে যাবে, সে রেগে গেলে আমি থেমে যাব, এরকম বিষয়টা হবে। আমাদের যদি ঝগড়া কাটাকাটি হলো, আমি রেগে গেলে সে থেমে যাবে, এরকমটা হবে। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমাদের সামনে একজন বোন বসে আছে, শোনাবো তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা আপু, ওই যে আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন, আপনার জীবনে ঘটে যাওয়া এমন কি ঘটনা আছে যেটা আমাদের চ্যানেলে শেয়ার করবেন? আছে অনেক কিছু। তো প্রথম থেকে আমার মা নেই, ছোটো করে মা মারা গেছে, বাবা একটা বিয়ে করছে। তো নেক্সট, তো ওই মাটা বেশি ভালো না, আমাদের বেশি ভালোবাসতো না। আমার 3 ভাই, আমি একা বোন। তো আমার বড় ভাই আমাকে খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, আমাদের অন্যান্য ভাইরাও ভালোবাসতো, কিন্তু বড় ভাইটা বেশি ভালোবাসতো। তো এরকমই দিনকাল কাটছে খুব ভালো। বাট হঠাৎ করে আমার ভাইয়াকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা এগুলো জানি না ব্যাপারটা। হঠাৎ করে তার পরের দিন রাতে কি হয়েছে জানি না, সকাল 9টার দিকে ফেসবুকে চলে আসছে ওইখানে একটা লাশ পড়ে আছে। কে লাশ, কে মারছে তা কিছু জানি না। তো হঠাৎ করে সবাই দেখলাম যে ওটা ফেসবুকে আমার ভাইয়াই এটি নাকি মাইরা ফালাই দিয়েছে। তো এইগুলো বিষয়গুলো দেখে সবাই কান্নাকাটি করতেছে। তো সবাই ভেঙে পড়ছে, কিন্তু আমার মতো কেউ ভেঙে পড়ে নাই। আমি খুব অসুস্থ ছিলাম, জ্ঞান হারাইছিলাম। তো খুবই মানে এমন ভাবতেছিলাম যে আমিও মরে যাব, এরকম বিষয়। নিঃশ্বাস আমার বন্ধ হয়ে গেছিলো। তো এর সাথে আমার ছোট ভাই, সেও একই সেম টু সেম, তাকে হসপিটালে নিয়ে গেছে, অক্সিজেন দেওয়া হয়েছে, তারপর ইনশাল্লাহ একটু সুস্থ হয়েছে। তো যখন ভাইয়া দাফন করা হয়ে গেছে তখন সিআইডি চলে আসছে, মিডিয়ার লোকেরা চলে আসছে, আয়শা ভাইয়ার মানে ইন্টারভিউ নেওয়ার জন্য সবার কাছ থেকে ইন্টারভিউ নিতেছে যে এরকমটা কিভাবে হলো। তো জানা গেল যে আমার ভাইয়ের পিছে নাকি অনেক আগে থেকেই কয়েকটা ছেলেরা এরকম ছিল। তারপর যারা মেরে ফেলছে, হঠাৎ করে একটা বোবা ছেলে আছে, ও ইশারায় সবটা বলে দিচ্ছে, মুখ দিয়ে কথা বাইরে না, কিন্তু ওই সব বাসা দেখাই দিছে কিভাবে মারছে, মিডিয়ার সামনে সবটা বলছে। তো ওই ছেলেটাকে সবাই খুঁজতেছে যে ওকে মেরে ফেলবে, হয়তো বা ওকে সরিয়ে দিবে, এরকম বিষয়। বোবা ছেলেটাকে আবার সিআইডি আর র্যাব এরা সবাই ঘেরাও দিয়ে রাখছে, ওকে কিছু করতে পারবে না এই বিষয়। তো আমরা এক এক করে 3টে লোক পাওয়া গেছে, 3টা আসামি পাওয়া গেছে। সেটা কি আপনার আপন ভাই ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার আপন ভাই ছিল। আচ্ছা। যে ছোট ভাই সেটা আমার আপন ভাই না, যে মারা গেছে সে আমার আপন ভাই। ছোট যেটা সে পাশের অন্য পাশে থাকতো, তো বাড়িতে অন্য বাড়িতে, দেশের বাড়িতে অন্য পাশে থাকতো। তো এরপর বললো কি যে লোকগুলো বলতেছে যে আসামিগুলো ধরার পর বলতেছে কেন তোমরা ওকে মারছো, ওরা নাকি নেশা করা ছিল। বলছে আমরা নেশা করা ছিলাম, আমরা মজা করছি। কয়েকটা মানুষের জীবন নিয়ে তুমি কিভাবে মজা করতে পারো? বলতেছে জানি না, তখন আমাদের সেন্স ছিল না, আমরা মজা করছি। তো কি করব, আমার তো খুব রাগ হইতেছে যে 3টাকে ধরছে। তো তখন আমি আর একটু ছোট ছিলাম, বাট তখন আমি দৌড়ে গেছি, সবাই আমার সাথে ছিল। তো আমার পায়ে সেটা জুতো ছিল। সেই ভাইয়ের বিচার কি পেয়েছেন? এখন তো পায় নাই, বাট চল কেসটা মানে এখন নিতে আছে, আপাতত হোল্ডে আছে। তারপর আপনার পরিবারে কে কে আছে? এখন আমার বড় ভাবি আছে, বাবা আছে, বাবা অসুস্থ আছে, ছোট ভাই আছে, মেজো ভাই নাই, মেজো ভাই একটু দূরে গেছে, বাইরে মানে বাইরে গেছে। আচ্ছা আচ্ছা। তো বাবা ভাইয়া এইগুলিরই আছে, আর ভাবি আছে, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, যার হাজবেন্ড। আপনি বিয়ে শাদী করেছেন কিনা? না, আমি এখন বিয়ে করিনি, করব। মানে ভালো ছেলে পাইলে অবশ্যই করব। ভালো ছেলে পেলে অবশ্যই করবেন। অবশ্যই করব, হ্যাঁ। তে পরিবার থেকে বিয়ের কথা কখন বলেনি? হ্যাঁ, বলে না কেন, অবশ্যই বলে। কিন্তু এখন পরিবারে আমি আছি, আমার বাবাকে দেখাশোনা করার জন্য আমার ভাই আছে। তো ভাইয়ের যা ইনকাম তা চলে না সংসার, যেটা বাস্তব কথা। ভাইয়ের 2টা ছেলে আছে, তো এই বিষয় বাবা অসুস্থ, সব কিছু মিলিয়ে আমাকে জব করতে হয়, এরকমটা। মানে আপনি জব করেন? হ্যাঁ, আমি আগে নার্সিং করতাম, পঙ্গু হসপিটাল, প্রাইভেট মানে ওই যে ধানমন্ডি এরকম প্রাইভেট ক্লিনিকে, বার্ডেন, এগুলোতে আমি নার্সিং করতাম। কেয়ারিং নার্সিংটা মানে এমনি নার্সিং না, কমপ্লিট হয় নাই, কিন্তু কেয়ারিং নার্সিং, মানে ক্যারিং। বাসায় বাসায় কেয়ারিং করা নার্সিং, এটা করতাম ধানমন্ডি, গুলশান, বাড্ডা, এরকমটা। তো এরকম এরকম করতে গিয়ে কি বিয়ে শাদী হয়নি? এরকম করতে যে আমি হঠাৎ করে আবার বাড়ি চলে গেছি, বাবা স্ট্রোক করছে, ব্রেনে ব্লাড জমা হয়েছে, ওইগুলো নাকি বাবা বাঁচবে না এরকম ডক্টর বলছে। আমি ওখান থেকে চলে গেছি, যাওয়ার পর চিকিৎসা চলতেছে এখনও, বাট এখন তো বাবা সুস্থ না, অসুস্থ। তো আরেকবার স্ট্রোক করলে হয়তো বাবা মারা যাবে, এরকম বাবার চিকিৎসা চলতেই হবে।
মেডিসিন খাওয়াতেই হবে এরকম বিষয়, মানে খুব ভাবায়, খুব প্রেশারের ভিতরে আছে, বাবা খুবই কষ্টের ভিতরে আছে। একমাত্র সেই জানে যার বাবা কষ্ট করে, আর যার বাবা কষ্টে আছে, যে বাবা মারা গেছে সে বুঝতে পারে। তো আমার মা নেই, ছোটোবেলার বাবাই আমার সব, আমার ভাই সব, বাট এরকম বিষয়গুলো। তো আপনাদের কাছে বলতেছি যে আমার ভাইয়ের যদি কোনো বিচারটা পাওয়া যায় অথবা ওই খুনিদের শাস্তি দেওয়া যায়, তাহলে অবশ্যই আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ প্রতিটি ভাই বোনের সম্পর্ক একটা মধুর সম্পর্ক, এরকম সম্পর্ক পৃথিবীতে হয় না, আমি এটা জানি। তো হয়তো বা আজকে আমার ভাইয়া যদি বেঁচে থাকতো তাহলে আমি এখানে থাকতাম না, আমার ভাই নাই বিধায় হয়তো বা কোনো কারণে আমি এখানে চলে আসছি, এরকম বিষয়। তারপর এই যে আপনার বয়স কত এখন? আমার বয়স 24। 24 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী করছেন না? কি আর্থিক অবস্থার কারণে বিয়ে করছেন না, না? ওই সব কিছু মিলিয়ে আর্থিক, তারপর সংসার, সব কিছু মিলিয়ে, বাবা অসুস্থ, সব কিছু হাল, মানে সব কিছু মিলিয়েই মানে এটা হবে। তো যেহেতু আপনার বয়স হয়ে গেছে, বিয়ে শাদী তো করতে হবে। তো হ্যাঁ অবশ্যই করবো, সমস্যা নেই। কখনো এরকম কি যদি- প্রেম করেছেন? প্রেম প্রেম তো অবশ্যই, প্রেম তো হবেই, প্রেম না হয় কি আছে, সবার জীবনে প্রেম আছে, তো এরকম বিষয়। আচ্ছা, তাই আপনি এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ পছন্দ করে, কেউ ভালোবাসতে চায়, তাহলে কি করবেন? না সেরকম বিষয় না, ভিডিও দেখে তো আমাকে অনেকেই পছন্দ করতে পারে, অনেকেই করতে পারে, তাতে এরকম না যে আমি তাকেই বিয়ে করব। আমার মনের সাথে মিলতে হবে, আমার ফ্যামিলির কাছে আসবে, যাবে, কথাবার্তা বলবে, যদি হয় পছন্দ, সব কিছু হয় তো আমি নেবো মেনে। এখন হুট করে আমাকে 10টা ছেলে অফার দিল আমি আপনাকে বিয়ে করবো, তো আমি কি 10টা ছেলেকে বিয়ে করতে পারবো? এটা সম্ভব না। তো এরকমটাই বিষয়টা হলো, মনের ভিতরে থাকবে। মানে কিরকম ছেলে হলে বিয়ে শাদী? খুব ভালো হতে হবে, মনের সাথে মিল আছে এরকম হতে হবে, মন মানসিক ভালো, সৎ পথে উপার্জন করে, সব কিছু মিলিয়ে মানে ভালো হতে হবে, সব সাইডে সব ভালো থাকতে হবে। ও তো নেশাখোর না, বদমাশ মেদাস করে কথা বলবে এরকম বিষয় না, ঝগড়া কাজে করবে, মারামারি করবে, এইগুলো বিষয় না। খুব ভালো, ঠান্ডা ভদ্র, হয়তো বা আমি রেগে গেলে সে থেমে যাবে, সে রেগে গেলে আমি থেমে যাব, এরকম বিষয়টা হবে। আমাদের যদি ঝগড়া কাটাকাটি হলো, আমি রেগে গেলে সে থেমে যাবে, এরকমটা হবে। বয়সের কোনো ব্যাপার স্যাপার আছে? বয়সের ব্যাপার যদি ভালোবাসার ক্ষেত্রে বয়সের ব্যাপার কি, এটা মনের সাথে মিল থাকলে বয়সের ব্যাপার এটা হয় না, আমি আশা করি। যা কারণ আমার বয়সে কি, আমি এখন একটা ইয়ং ছেলে, একবারে 24 কি 10 বছর এরকম এটা আসবে আমার লাইফে, এরকম বিষয় না। সব কিছু ভালোবাসা, মন, সব কিছু মিলিয়ে, এটা কোনো বয়স নেই, ভালোবাসা কোনো বয়স দেখে না, আর ভালোবাসা কোনো কালো ফর্সা এইগুলো দেখে না। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? অবশ্যই আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার থাকে, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি লাইভে আসবেন, আমাকে ফলো দিবেন, আমাকে মিস করবে তো অবশ্যই আমি লাইভে আসলে হয়তো বা আমাকে নক করবে, এরকম বিষয় তাদের